আমার নাম সন্দীপ ঘোষ। আমার গত ৫০ বছর প্রায় কলকাতায় থাকা হয় কর্মসূত্রে। আবার নিজে বাড়িও বানিয়েছি। তো আমার মূল প্রফেশন ছিল চাকরি, মূলত শিক্ষা সম্পর্কিত। শিল্প ছেড়ে তারপরে আমি এডুকেশনে ছিলাম, কলেজে অধ্যাপনা করতাম। তারপরে কলেজের অ্যাডমিনিস্ট্রেশনেও দীর্ঘদিন চাকরি করেছি। তো করার পরে গত ২ বছর ২.৫ বছর রুরাল ফাউন্ডেশনাল এডুকেশনের সঙ্গেও যুক্ত ছিলাম। তো এর মধ্যে গত ৫ বছর ধরে বলতে পারেন আমার রিডিং ক্লাস ছিল। রিডিং ক্লাস প্লাস একটু দেখারও, ডিস্ট্যান্সে দেখতে অসুবিধা হতো, সে পাওয়ারে ওটা ছিল। তো কিছুদিন ধরে হলো, তাও প্রায় বছর দেড়েক হলো, ওই বাইরে দেখাটাও দেখলাম যে একটু হেজি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যেখানে থাকি কলকাতায়, সেখানে ডাক্তার যখন চেক আপ করলেন, বললেন যে ডান দিকের চোখে একটু যেটাকে ছানি বলে, ক্যাটারাক্ট এর মতো গ্রো করছে, এটা অপারেশন করতে হবে। তো পরবর্তী পর্যায়ে তা ধরতে পারেন গত ৮ মাস কি ১ বছর হলো আমি নান্ডিতমের সঙ্গে আমার কাজের সূত্রে রুরাল লাইভলিহুড ডেভেলপমেন্ট, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এই সম্পর্কে আমি কাজে যুক্ত হই এবং এখানে আসা যাওয়া বাড়ে। এখানে বাকি অ্যাক্টিভিটি দেখি। হসপিটাল আছে, স্কুল আছে। হসপিটাল এত সুন্দর, আই হসপিটালে প্রচুর পেশেন্ট আসে, যেটা আস্তে আস্তে দেখি। আমার যখন চোখের এই সমস্যাটা হয় এবং সিদ্ধান্ত নিতে হয় যে এটাকে আমাকে অপারেশন করতে হবে, ফেকো সার্জারি অথবা এই ধরনের কিছু একটা করতে হবে, তো দেন আই ডিসাইডেড যে নান্ডিতমে করলে কেমন হয়। তো আমি বাড়িতে বুঝিয়ে এখানেই সিদ্ধান্ত করি যে এখানেই আমি করাবো। তো আমি গত ৫ তারিখে এখানে এসে আমাদের এখানে ডাক্তার ম্যাডাম ডক্টর অভিরূপা ঘোষ আগেই দেখেছিলেন, একবার আমি দেখিয়েছিলাম। উনি বলেছিলেন এটা আপনার ফেকো করিয়ে নেওয়া ভালো। তো আমি সিদ্ধান্ত নিই যে এখানেই করাবো। আমি এখানে মানব যিনি দেখেন ওভারঅল, মানবকে আমি কমিট করে বা বলি যে এটা করাতে গেলে কিভাবে তার বাকি প্রসিডিওরগুলো ফলো করতে হবে, সেগুলো করে নিই। এত পরিষ্কার, এত টেন্ডারলি বিহেভ করে পেশেন্টের সঙ্গে, এবং বিশেষ করে ওটি রুমে যে প্রিপারেশন, দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। অপারেশনটা হওয়ার পরে তারপরের যে এই আজকে আমার ধরুন হয়ে গেল ১২ দিন হলো, এই ১২ দিনের মধ্যে প্রকৃত অর্থে আমি বুঝতে পারিনি অপারেশনের পর থেকেই যে আমার কিছু একটা হয়েছে। এরা একদম মেনটেনটা এমনভাবে করে যে পোস্ট অপারেটিভ কেয়ারটা যেটা করে একদম ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে, ইভেন প্র্যাকটিক্যালি প্রত্যেকটা নজরদারির মধ্যে আমার কেয়ার হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, মানে দ্যাট ইজ অ্যামেজিং। নান্ডিতমের এই স্বামী লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন নিশ্চয়ই আরও অনেক নতুন নতুন মানে দিগন্ত এরা অতিক্রম করবে। আমি যে লেন্সটি আমার ক্ষেত্রে দেয়া হয়েছে, আমাকে এরা অপশন দিয়েছিলেন, সেটা আমি দেখেছি ম্যাক্সিমাম ডিসকাউন্টেড প্রাইসে আমাকে লেন্সটা দেয়া হয়েছে। আমার ধারণা 40%-এর বা এর কাছাকাছি আমাকে ডিসকাউন্টেড। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, তারপরে হসপিটালের অ্যাডমিশন চার্জ বা সার্জারি চার্জ বা অপারেশন ওটি চার্জ, এই প্রাইসটা কিন্তু কলকাতার চেয়ে এখানে অত্যন্ত কম, আমি এটা বলতে চাই।